বিষয় হলো আজকে 100 বছর বাগান ধ্বংসের পথে যাইতেছে। মানুষের জায়গা জমিনের মধ্যে নারকেল চারা, সুপারি চারা, মানুষের বাড়ির উপরে সুপারি চারা, নারকেল চারা লাগানো হইতেছে। কি কারণ আমরা এটা কিছু বুঝতে পারি না, যার জন্য আমরা ম্যানেজারের কাছে আজকে সবাই আমরা এই দলবদ্ধভাবে এসে আমরা মালিক এই ম্যানেজারের কাছে আমরা জানাবো যে বিষয়টা কি, আমাদেরকে জানতে হবে। আমরা কিছু বুঝি না, কারণ এতগুলা শ্রমিক এই যে জমিন টমিন নষ্ট হয়ে যাচ্ছে, চা বাগান এতগুলা ধ্বংসের পথে যাচ্ছে, তো এতগুলা শ্রমিক কোথায় যাবে? আমরা আগামী দিনে আমরা আরো করব, আমরা আন্দোলন করব। কতজন শ্রমিক আপনারা এখানে বসবাস করেন? বাগানে 700 জন শ্রমিক। মালিক পক্ষ কি কইছে? মালিক পক্ষ তো আমাদেরকে কিছু বলেন না। আমাদের চা বাগানে সুপারি গাছ, নারকেলের গাছ এগুলো লাগানো হচ্ছে। তো শ্রমিকরা যত শ্রমিক আছে সব আমাদের আসছে, বলছে যে সুপারি গাছ কেন লাগানো হচ্ছে, বাগানে চলে টাকাও বিক্রি করা হচ্ছে, আমাদের খবর নেই, আমাদেরকে খবর নেই কোনো। তো আজকে জানতে পারলাম, দুদিন ধরে আমরা জিজ্ঞাসা করে জানলাম যে এই বাগানের জায়গাগুলো বিক্রি করা হচ্ছে। কার কাছে বিক্রি করতে হবে এটা আমার কাছে কোনো খবর। আজকে দেখুন যে বাড়ি ঘরে যে বাড়ির পিছনে সামনে এদিকে সুপারি গাছ, নারকেল গাছ এগুলো লাগানো হচ্ছে। কেন বলছে এই জায়গা বিক্রি করে দিয়েছে? কার কাছে বিক্রি করে আমরা জানি না, বাঙালিকে আমাদের বলি, ম্যানেজার আমাদের জানায়নি। তো আমরা চিন্তা করলাম সব শ্রমিক নিয়ে, শ্রমিকরা বলছে তোমরা কোনো আন্দোলন করছো না কি, আমরা কিভাবে একলা করবো। সেজন্য সবাই শ্রমিকরা নিয়ে আমরা আজকে ম্যানেজার কাছে যাচ্ছি। কি কারণে সুপারি চারা, নারিকেল চারা লাগা হইতেছে? বাগান যে বিক্রি হয়েছে আমাদের লোক পরামর্শ কেন করছে না ম্যানেজমেন্ট? কেন করছে না? কার কাছে বিক্রি করছে? আমাদের মালিকে আমরা কি কইছে যে তোমরা জীবন যাবত এখানে কাজ করবা, ঘর দিমু, ডাক্তার খরচা দিমু, বাড়িঘর দিমু, তোমরা জীবন যাবত আমার বাগানে কাজ করবা, মরণ অবধি তোমরা আমার বাগানে থাকবা। আচ্ছা, হঠাৎ করে মালিকে জায়গা বিক্রি করে লাইতেছে, আমরা জানি না কেন। আপনার মালিক এইভাবে ঠকাই বাগানের ভিতরে সারা জীবনের লেগে কথা দিছে, কেন আরেক জায়গাতে জায়গাটা বিক্রি করে দিতেছে? আমরা এটা জবাব চাই, জবাব চাই আমরা ম্যানেজমেন্টের কাছে। আমার গাব ছাগল দুইটা পেটে পাঠা মরছে, কিন্তু আমার ঢাডো মরা গেছে। মালিকের নাম কি? এখানে যে মালিকের নাম, মালিকের নাম কি? মালিকের নাম বাগান ছেড়ে আমরা যাবো কই? এতগুলি যে শ্রমিক আছে, শ্রমিক জায়গা কই? বাগানের জায়গা থেকে যদি আমরা উড়াই দিই আমরা যাবো কই? গরু ছাগলও মারতে আসে, কিটা করে খাইবো মানুষ? এতগুলি মানুষের বাগানের কাজ কিটা খাইতো, কি করে খাইতো? কতজন আপনারা শ্রমিক এখানে আছেন? বাগান অনেক বাগান আছে, তাহলে কিরা উন্নতি করবো? উন্নতি কিরা করবো? আমরা বাগানে উন্নতি করবো, শ্রমিক কত চা বাগান আমরা শ্রমিক, আমার এখানে দাদা দাদি সব আমরা জন্ম কর্ম সব কি লাগি আমরা এখানে বসবাস করতে আসি, কি লাগি নাতি মুতি সব বাড়ি। তারপরে অন্য জিনিস এখানে ব্যবহার করলে তো আমরা এটা মানতাম না। বাইরের বাগানে কোনো বাগানের জায়গার ভিতরে আমরা জগৎ বাগান কইছে বাগান আমরা বাগানের আমরা পারমিশন দিতে ঠিক আছে। আমার খবর লইছে আর কি ওই সামনের জায়গা না, এখানে বাগানের বুঝছে না, আমরা এটা মানতাম না। আমরা যেটা লাগে আইছে বাগানে এইটাই আমরা থাকবো। আমরা চা বাগান শ্রমিক, চা বাগান অন্য কোনো কাজ আমরা খাইয়া বাঁচতে পারি, আমরা থাকতে পারি, যেমন আমরা বাচ্চা কাচ্চা থাকবো, আমরা নাতি পুতি থাকবো, আমরা চা বাগান শ্রমিক, চা বাগানেই থাকবো। আমরা অন্য কিছু গাছপালা আমরা এটা মানতাম না। আমরা এটা আন্দোলন করুন, আমরা এটা আন্দোলন করুন, আমরা বাগান আদায় করুন, কোন মালিক আইব, কোন মালিক আইব, এটা আমরা জবাব দিতে হবে। বাগানি হইতে আছে, এই কারণে আমরা বাগান ধ্বংস হয়ে গেছে, আমরা কই যাবো, এই লাগে আমরা এখানে। কতটা পরিবার আপনারা এখানে কাজ করছেন? আমরা 700 পরিবার আছি বাগানে। এখানে যে যারা মালিক আছে ওদের বক্তব্য কি? তারা কি বলে? তারা কি কইতাছে? তারা তখন লাগাইতে আছে যে এরা কি কইতে আছে আমরা জানি না। আমরা মিছিল করতেছি ওখানে চা বাগানের সমিছিল, ওখানে আমরা দাবি চাই যাতে চা বাগানে নারকেল গাছ, সুপারি গাছ কোনো লাগানো বন্ধ সব। আমরা এইসব চা বাগান নষ্ট হয়ে যায়, আমরা কই যাবো? হ্যাঁ, চা বাগান সব শেষ, ওখানে কাজ নাই বাগানে, সব মানুষ ওখানে নিরব হয়,
বাড়িতে বসা, কোনো কাজ নেই। আমার কথা শুনছেন না, আমার কথা শুনেন। বাগানটা তো আমরা তিতো আজকে তো প্রায় জন্য 50 বছর আমরা চলি। এখন গভর্নমেন্ট থেকে প্রপোজাল এসছে আরো 42 হেক্টর মতলব 105 একর জায়গা ওরা নেবে লজিস্টিক পার্ক। লজিস্টিক পার্ক মানে কি, যেমন বিরানি দেখে তো রেল স্টেশনে ওখানে বড় বড় গড়াউন থাকে, এরকম গড়াউন থাকবে। গভর্নমেন্টের কি হবে, এটা প্রপোজালে আসছে, এটা কোনো ফাইনাল কোনো কিছু হয় নাই এখন পর্যন্ত, ফাইনাল কোনো কিছু হয় না। এটা হলো প্রপোজাল, গভর্নমেন্ট থেকে একটা প্রপোজাল আসছিল। এসডিএম সাহেব আমাকে ডেকেছিল, আলাপ করেছে এটা তখন আমরা কি বলছি, আমরা বলছি দেখুন আমার বাগানে প্রায় 2000 শ্রমিক আছে। 2000 শ্রমিকে কিসের উপর নির্ভর করে বাঁচে ওরা আমাদের প্ল্যানটা ফিনে করে, বাঁচে। এই যে জায়গা আছে বলতে এই যে বাগানে এত শ্রমিক আছে, গভর্নমেন্ট যেমন বাইপাসের সময় বলছে পাবলিক স্বার্থে, আর আমার তো পাবলিক, এরা তো ভারতবর্ষের নাগরিক। বাগানে যে লোক আছে, শ্রমিক আছে, তারা কি ভারতবর্ষের বাহিরে? ভারতবর্ষেরই লোক, ভারতবর্ষের পাবলিক, ঠিক না? গভর্নমেন্টকে আমরা বলছি যে এটা যেমন পাবলিক স্বার্থে, আমার বাগানটাও পাবলিক স্বার্থে। বাগানতে আমার প্রায় 2000 ছোট বড় মিলে 1002 লোক হবে, তো না হবে না? 1002 লোক হবে। শুধু 1002 লোক না, তার সঙ্গে রিলেটেড আছে। আজকে এই যে বাজারগুলো আসে, এই যে আমাদের পাশে বাজার, তোমরা যে কেনাকাটা করো, তার সঙ্গে আর কত লোক বাঁচে কিনা বলো? আমরা এই সমস্ত কথা গভর্নমেন্টকে বলেছি যে আমার বাগান যদি এরকম 42 হেক্টর, তার মতো বলো 105 একর, বুঝলে? এত গেলে তো আমার অনেক জায়গা যাবে, বাগান থাকেই না, এতে পুরো সার্কেলটা যাবে। দাঁড়াও, এটা হলো প্রপোজাল, আমরা বলেছি। তারপরে এখন পর্যন্ত কোনো কিছু আসে নাই গভর্নমেন্ট তরফ থেকে, এখন পর্যন্ত কোনো কিছু আসে নাই, কোনো চিঠিপত্র কিছু আসে নাই, ঠিক আছে? আর এই যে এগুলো লাগাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি রোড সাইডে লাগানোর কথা। এগুলো আমাদের কোম্পানি সাহেব এটা কার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, কি কন্ট্যাক্ট করেছে কি জানি, রোড সাইডে ঘরের ভিতরে ঢুকার কথা না। রাস্তার কিনারে কিনারে যেগুলো আছে নম্বরের, কিন্তু এখানে খালি জায়গা, এখানে চারা হয় না, ঠিক আছে? ওই জায়গাটার মধ্যে, যেমন এখানে প্রথম দিন হলো আমাদের যে 23-25 উঠি, আমরা নম্বরের ভিতরে ঢুকেছিল, আমি মানে বন্ধ করেছি, না নম্বরের ভিতরে ঢুকবে না, আমার নম্বরের বাইরে থাকতে লাগে, ভিতরে ঢুকবে, ভিতরে কোনো পারমিশন নেই। যদি কেউ বাড়ি ঘরে ঢুকে, সেটা আমার একটু জানা ছিল না, এটা বলে আমি দেখবো, আমি বন্ধ করে দেবো। আর বাগান আমরা জানি যে এই যে বাগানটা থাকলে এত শ্রমিক থাকবে, এই কোম্পানির থাকবে, সব থাকবে। আমরা গভর্নমেন্টের সঙ্গে প্রটেস্ট করছি যে আমার বাগান শ্রমিকরা আপনি কোথায়, আমি সেই কথা বাইপাসের সময় আমাদের রিটার্ন আছে যে গভর্নমেন্ট যদি ল্যান্ড নেয়, ল্যান্ড নিলে কি হবে, আমার শ্রমিকের রিকোয়ারমেন্টটা কমে যাবে, সবকিছু। তাদেরকে আমি এমপ্লয়মেন্ট কোথায় দিব? আমার যদি জমিটা কমে যায়, আমি তাদেরকে এমপ্লয়মেন্ট, তাদেরকে কাজটা কোথায় দিব? তবে আপনারা তাদেরকে প্রোভাইড করুন, তাদেরকে কাজ দিন। গভর্নমেন্টকে আমরা রিটার্ন চিঠি আছে গভর্নমেন্টের আমাদের তরফ থেকে, ঠিক আছে? ওইটা তো কোনো কিছু বলেনি, এটা আসছে যখন এগুলো বললাম আমরা, বলার পর এখন পর্যন্ত এটা বন্ধ আছে, এখন পর্যন্ত কোনো কাগজপত্র আমাদের কাছে আসেনি। আমরা নিজেরা বলছি, একটা লোক বলছিল, আমি গেছি এটিএম সাহেবের কাছে, এই যে অনিমেষ ধর, এটিএম সাহেবের বলেন অনিমেষ ধর, ওনার কাছে কি আমরা অনেক সময় ঘন্টা 1.5 ঘন্টা আলাপ করেছি। আমরা এই জিনিসটা বুঝিয়েছি যে আমার শ্রমিককে তো বাঁচাতে লাগে। তুমি যদি আমার 100 একর জায়গা নিয়ে নাও, 105 একর জায়গা নিয়ে নাও, আমার শ্রমিকরা বাঁচবে কিভাবে? আমি কিভাবে গার্ডেন চালাবো?